আবারও কুয়েত ও কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাব হিসেবেই এমন দাঁত ভাঙা জবাব দিয়েছে মোস্তফা বাহিনী। এমন হামলার পরে যুক্তরাষ্ট্রকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছে ইরান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কুয়েত ও কাতারে অবস্থিত একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ২৪ জুলাই ইরানি সংবাদ মাধ্যম মেহের নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাব হিসেবেই এই সামরিক অভিযান চালানো হয়েছে, এমনটা দাবি করেছে ইরানের সেনাবাহিনী। ইরানের সামরিক বাহিনীর প্রকাশিত বিবৃতিতে বলা হয়, অভিযানে কুয়েতের ক্যাম্প উদাইরি, দোহা ক্যাম্প এবং ক্যাম্প আরিফজানকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তাদের দাবি, এসব ঘাঁটিতে মার্কিন বাহিনীর অস্ত্র ও সামরিক সরঞ্জাম সংরক্ষণাগার, সেনাদের অবস্থান এবং বিভিন্ন সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়েছে। একই সঙ্গে সতর্কবার্তা দিয়ে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি তাদের বিরুদ্ধে শত্রুতামূলক পদক্ষেপ অব্যাহত রাখে, তাহলে আরও ব্যাপক পরিসরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। ইরানের সেনাবাহিনীর দাবি, মার্কিন প্রেসিডেন্টের হুমকি দেশটির জনগণ ও সশস্ত্র বাহিনীর মনোবল দুর্বল করতে পারেনি, বরং তা তাদের প্রতিরোধের সংকল্প আরও দৃঢ় করেছে। আগ্রাসনের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়েছে বিবৃতিতে। এছাড়া তেহরান সতর্ক করে বলেছে, ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক অভিযান বা নতুন যুদ্ধ ফ্রন্ট খোলার চেষ্টা প্রতিপক্ষের জন্য কৌশলগত ভুল হবে। এমন পদক্ষেপের পরিণতিতে তারা আরও বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। এর আগে অপারেশন থান্ডারবোল্টের ২৪তম ধাপে বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় আরও ড্রোন দিয়ে হামলার দাবিও করেছিল ইরান। সেই সময় বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটির জ্বালানি সংরক্ষণাগার, সরঞ্জাম গুদাম ও সেনাদের আবাসন এলাকা এবং জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটির বিমান হ্যাঙ্গার, রক্ষণাবেক্ষণ কেন্দ্র ও আবাসন এলাকাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলেও দাবি করা হয়। তবে কুয়েত, কাতার কিংবা যুক্তরাষ্ট্র কোনো পক্ষই ইরানের সর্বশেষ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক মন্তব্য করেনি। এছাড়া ইরানের উত্থাপিত হামলার দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।